নাম্বার 8 সাব 1050E। প্রথম দেখায় সাব 1050E কে দেখে মনে হবে একটি সাধারণ প্রশিক্ষণ বিমান। ছোটখাটো ডিজাইন, সাইড বাই সাইড ককপিট, কোনো চমকপ্রদ বাহ্যিক স্ট্রাকচার নেই। কিন্তু এই নিরীহ চেহারার বিমানের পেছনে লুকিয়ে আছে এক বিশাল বিস্ময়। রাডারে এটিকে প্রায় দেখা যায় না। এই বিমানটি মূলত 1960 সালে সুইডেনে তৈরি হয়েছিল প্রশিক্ষণ ও লাইট অ্যাটাক মিশনের জন্য। পরে 1970-এর দশকে অস্ট্রিয়া তৈরি করে এর নিজস্ব সংস্করণ 1050E। যদিও এটি মূলত ছিল টহল, প্রশিক্ষণ ও হালকা হামলার জন্য, কিন্তু পরবর্তীতে ন্যাটোর রাডার পরীক্ষায় দেখা যায় এটি রাডার সিগন্যাল রেসপন্স প্রায় শূন্য। এর নকশাতেই এমন কিছু বৈশিষ্ট্য ছিল যেগুলো অনিচ্ছাকৃতভাবেই রাডার ওয়েভ প্রতিফলন না করে সেগুলো ভেঙে দেয় বা অন্যদিকে ডাইভার্ট করে দেয়। যেমন বিমানের শরীর গোলাকৃতি ও ছোট, ইঞ্জিনে ইনটেকগুলো শরীরের খুব কাছে বসানো, কোনো বাহ্যিক অস্ত্র বহনকারী কাঠামো নেই, ফলে সামনে থেকে এটিকে চেনা বেশ কঠিন। এটা যেন দুর্ঘটনাবশত এক স্টেলথ প্ল্যাটফর্ম। এই বিমান ঘন্টায় প্রায় 970 কিলোমিটার গতিতে উঠতে পারে আর হাতে থাকে সীমিত অস্ত্র, গানপড, রকেট লঞ্চার কিংবা ছোট বোমা, মূলত প্রশিক্ষণ মিশনের জন্য। 2020 সালের দিকে অস্ট্রিয়া নতুন প্রশিক্ষণ বিমান খুঁজছিল, কিন্তু বাজেট সংকট আর নিরপেক্ষ রাজনৈতিক অবস্থান দুটো মিলিয়ে সাব 1050E আজও আকাশে উড়ে বেড়ায় নীরবে, চোখের আড়ালে, কিন্তু রাডারের নিচে।